কান্না করতেছিস কেন? বল না ওকে, চুপ করে আছিস কেন? মিলি, কি হয়েছে বলবি তো? বলবো না আমার, প্লিজ। মিলি, কিছু তো বলবি। মিলি, কিছু তো খাও, তা না হলে তো অসুস্থ হয়ে পড়বে। এই মিলি, মিলি, ও তো কথাই বলছে না। কি হয়েছে বলো তো? জানি না তো, আমি ওকে খোঁজার জন্য বেরোলাম, রাস্তায় দেখা। তো আমি বললাম চল। ঠিক ওই সময় সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমাকে বললো ভাইয়া আমি তো ডাক্তার, আমি গিয়ে একটু দেখে আসি। আমি বললাম না, দেখার দরকার নেই, তুই বাড়িতে চলে আয়। ওকে নিয়ে বাসায় চলে আসলাম, তারপর থেকে তো এই অবস্থা। আচ্ছা, ও আবার রক্ত টক্ত দেখে এরকম হয়ে যায়নি তো? না, রক্ত কিভাবে দেখবে? আমি তো অ্যাক্সিডেন্টের কাছেই যেতে দেইনি। তাহলে এখন কি করবো বলো তো? ভালো একটা ডাক্তার দেখাতে হবে। আর তুমি একটা কাজ করো, মিলির বান্ধবী মুক্তা আছে না, ওকে একটা কল দাও, ও সব জানতে পারে। আচ্ছা, তাহলে তুমি একটু ওরে খাওয়ানোর চেষ্টা করো, আমি ফোন দিয়ে আসতেছি। ঠিক আছে, তুমি তাদের কাছে। মিলি, কি বল আমাকে, কেন কান্না করতেছিস? কিছুটা খেয়ে নে, এই নে, নে না, নে, বল না কি হয়েছে? আমাকে অনেক ভালোবাসো? অনেক অনেক ভালোবাসি তোমাকে। কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে ছেড়ে কখনো যাবো কিনা, সারা জীবন তোমাকে এইভাবে আঁকড়ে ধরে রাখবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে সারা জীবন থাকবো। মিলি, তুমি যদি এভাবে না খেয়ে থাকো তাহলে তো বাঁচবে না। মিলি, ওঠো বোন, ওঠো। মিলি, একটা সময় তো সবাইকেই মরতে হবে, সারা জীবন তো পৃথিবীতে কেউ বেঁচে থাকে না। আর তুমি চিন্তা করো না, তোমার ভাই তোমার জন্য ভালো একটা পাত্র দেখেছে, ছেলে অনেক বড় চাকরি করে। মিলি, মিলি, খাওয়াটা খেয়ে নাও, আমি গেলাম। আমি তো ট্রমার ভিতরে আছি। তাহলে ডাক্তার আমরা এখন কি করব? উনি যে বিষয়টা নিয়ে ট্রমার ভিতরে আছে ওই বিষয়ে কোনো ডিসকাশন ওনার সঙ্গে না। আর এই যে আপনি এত ভাবেন কেন? স্বামীকে নিয়ে হ্যাপি থাকেন, এখন ওনাকে নিয়ে ভিতরে যান। আচ্ছা মিলি, আমার যদি কখনো কিছু হয়ে যায় তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে কি ছেড়ে যাওয়ার জন্য ভালোবেসেছি? কখনোই যাব না। সত্যি বলছো? সত্যি বলছি। কষ্ট দিলে চাই না এত
খুব সুন্দর। আরো বেশি সুন্দর লাগবে যদি এটা তোমার এখানে থাকে। লাভ ইউ। এই তো বসে আছে। মিলি, কি খবর? এ কি এখন আদিলের কথা ভাবছিস? ডাক্তার কি বললো তুই মনে নেই? এগুলো সব তোর কল্পনা, তোর ভুল ধারণা। আমিও তো বিয়ের আগে স্বপ্ন দেখতাম, একটা ছেলেকে কল্পনায় ভাবতাম, স্বপ্নে দেখতাম। একটা ছেলেকে? ওর নাম শাহিন। শাহিন? শাহিন না? হ্যাঁ, তো ভাবি তো আমাকে বলছিল শাহিনের কথা। তো এখনো দেখাটাকো নাকি? না, এটা তো বিয়ের আগে দেখতাম। দেখছিস, বিয়ের আগে দেখতো, কল্পনায়, বিয়ের পর আসেনি, তাই না? না, আমি বিয়ের আগেই স্বপ্নে দেখতাম। হ্যাঁ, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। তোর জন্য আমি একটা ভালো ছেলে দেখেছি, খুব বড় জায়গায় চাকরি করে, ভালো ফ্যামিলি। কাল কি দেখতে আসবে? বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে গেছে। ভাইয়া, তুমি সত্যি বলছো তো? আদিল নামে কেউ নেই? আরে সত্যি রে, 100%। তোর জীবনে যেমন আদিল নেই, তোর ভাবির জীবনে কোনো শাহিন নেই, সব কল্পনা। কি তাই না? আরে না, ও তো মিরপুরে থাকতো। মিরপুরে থাকতো মানে? স্বপ্নে মিরপুরে থাকতো। স্বপ্নে থাকতো, বিয়ের পরে এখন স্বপ্ন আসে না। তাহলে লক্ষ্মী বোনটি আমার, কালকে সুন্দর করে রেডি হয়ে থাকবা, সবাই কিন্তু দেখতে আসবে। অনেক কিছু করা বাকি, গোছগাছ করতে হবে। আসো আসো। চলো। মুক্তা, তোমাকে একটু বোঝাও, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মিলি, বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। ভাই আর ভাবি তো তোর খারাপ চায় না। আরমানের মতো ছেলে লাখে একটা। তোমার তো ভাগ্য অনেক ভালো। কিন্তু আমি তো আদিলকে। আবার আদিল? কি সব আবল তাবল বকছিস? আমি বিবাহিতা, আদিলকে আমি বিয়ে করেছি। এসব কি বলছো? আচ্ছা বলো, ছেলে কোথায়? 4 মাস আগে ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মারা গেছে? তুমি ফান করছো মিলি। ফান না ভাবি, বিশ্বাস না হলে মুক্তাকে জিজ্ঞেস করো। কি মুক্তা, ওকে ঠিক বলছে? এসব কি সত্যি না মিথ্যা তুমি বলো? ভাইয়া, আমি ওর মতো ভুলোমনা মেয়ে জীবনও দেখিনি। সারাক্ষণ কল্পনার রাজ্যে থাকে, আর ও যা বলছে সব কল্পনা থেকে বলছে। মুক্তা, তুই এসব কি বলছিস? তোদের নিয়ে তো কাজে অফিসে যে বিয়ে করেছিলাম। ভাইয়া দেখবেন, এরপর বলবে ওদের বাসর ঘরও আমরা করিয়ে দিয়েছি। হ্যাঁ, তোরাই তো ব্যবস্থা করে দিয়েছিলি। দেখছেন ভাইয়া, আমি যেটা বললাম সেটাই হয়েছে। আচ্ছা শোন, আমার হসপিটালে প্রচুর কাজ আছে। ভাইয়া ভাবি যেটা বলে তুই তাড়াতাড়ি সেভাবেই বিয়ে করে ফেল। আর ভাবি, আমাকে কিন্তু জানাবেন, আমি কিন্তু ওকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। কোনো টেনশন নাই, জানাবো। এসব কল্পনার রাজ্য থেকে বের হয়ে আয়। আমি গেলাম। আসসালামু আলাইকুম। মিলি, কোথায় তুমি? আমার লেট হয়ে যাচ্ছে। উফ, এত তাড়াহুড়া কিসের? নাও। শুনো, আজকে রুগীটাকে তাড়াতাড়ি শেষ করবে। আমরা আজকে বাইরে ডিনার করবো। কি 2-1 দিন পর পর বাইরে ডিনার? বাইরের খাবার কি স্বাস্থ্যকর নাকি? দেখো মিলি, সবসময় ডাক্তারি ফলাতে আসবে না। আমি ঠিক 6টায় তোমার চেম্বারে নিতে আসবো, ওকে? না বলার কি কোনো চান্স আছে নাকি? নো ওয়ে মাই ডিয়ার। আচ্ছা থাকো, আল্লাহ হাফেজ। ম্যাডাম, আমার একটা রোগী ছিল। এখন তো রোগী দেখার সময় শেষ, কালকে নিয়ে আসেন। ম্যাডাম, ইমার্জেন্সি দেখানো দরকার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসেন।
ওনার কি সমস্যা? 3 বছর আগে ও অ্যাক্সিডেন্ট করছে, তারপর থেকে প্যারালাইজড হয়ে যায়। স্মৃতিশক্তিও নাই আর কথাও বলতে পারে না। অন্য কোনো ডক্টর দেখাননি? আসলে অনেক বড় বড় ডক্টর দেখিয়েছি, বাট তারা আশা ছেড়ে দিয়েছে। তাহলে আমার কাছে কেন নিয়ে এসেছেন? ওর 1 সপ্তাহ থেকে জ্বর, কোনোভাবেই জ্বর ভালো হচ্ছে না, তাই আপনার কাছে নিয়ে আসলাম। ও, দেখি আপনার হাতটা। দেখি চোখ। কি হয়েছে ম্যাডাম, কোনো সমস্যা?